এই মুহূর্তে দেওবন্দ শেখ রাসেল পার্কের সম্মুখে দেওবন্দ যেই মার্কেট আছে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। 500 টাকা নিয়ে যাও। ফায়ার সার্ভিস কল করা হয়েছে কিন্তু এখন এসে পৌঁছয়নি। লোকজন সমাগম হচ্ছে কিন্তু আগুন নেভানোর চেষ্টা ওইভাবে। ফায়ার সার্ভিস আসছে, আপনারা দেখতে পাবেন। একটু বিলম্বে ফায়ার সার্ভিস কল করা হয়েছে যা মনে হয়। আমি নিজেও কল করেছিলাম ফায়ার সার্ভিসকে, তখন তারা বললো যে আমরা মাত্র। আপনারা দেখতে পাচ্ছেন চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে একেবারে। এদিকে আমাদের উকিলপাড়া রেলগেট পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না এই ধোঁয়াতে। দক্ষিণমুখী বাতাস হওয়ার কারণে ধোঁয়াগুলো উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। ফায়ার সার্ভিস এসেছে, দেখা যাক কী হয়। মন্ডলপাড়া ইউনিটের 2টি গাড়ি এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তারা আগুন নেভানোর চেষ্টা করবে। অন্য কোনো কারণেও হতে পারে, কারণ সকালবেলা ঈদের ছুটির পরে এই সমস্ত মার্কেটগুলো অনেক দিন, 15 দিন 20 দিন দেরিতেও চালু হয়। আর এগুলো হচ্ছে কারখানা, দ্বিতীয় তলা ছাড়া বাকি 4টি ফ্লোর হচ্ছে কারখানা। সবাই একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে এখানকার ব্যবসায়ীরা যদি কেউ অনুপস্থিত থাকে তারা যদি ফেসবুকের মাধ্যমেও দেখতে পারে তাহলে তারা দ্রুত চলে আসতে পারবে। নিশ্চয়ই এতক্ষণে হয়তো তারা ধোঁয়া অনেকটা কমেছে, আমরা জানি না ভিতরে কি হচ্ছে। ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হচ্ছে, এখনও মনে হয় শুরু হয়নি। তারা পাইপ ফেলছে, তারা দ্বিতীয় তলায় মাত্র উঠেছে। আপনারা দেখতে পাবেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। দ্বিতীয় তলাতে পাইপ গেছে। নিঃসন্দেহে এটি একটি ভয়াবহ দুর্ঘটনা এবং ভয়াবহ অগ্নিকাণ্ড। অনেকজনের হয়তো ব্যবসায়িক বহু ক্ষতি হয়ে যাচ্ছে। মালকে রক্ষা করবে। পর্যাপ্ত ব্যবস্থা আছে, কারণ পাশেই আমাদের শেখ রাসেল পার্ক, শেখ রাসেল নগর পার্ক। এই পার্কের লেক থেকে পানি নিয়ে ফায়ার সার্ভিস পানি দেওয়ার চেষ্টা করছে। পানির কোনো স্বল্পতা নেই, শুধু একটু সময়ের অভাব। আর একটু আগে আসতে পারলে ফায়ার সার্ভিসটি হয়তো ক্ষতিটা কিছুটা কম হতো, আগুনটা আরও আগে নিয়ন্ত্রণে চলে আসতো। লিটনদা, এই যে আমাদের পার্কের গেটে যে হাকিম মার্কেটটা আছে না, গোলাপি রঙের বিল্ডিংটা, এই আমি মানে রাস্তায় করে চা খাচ্ছি, আমার ছেলে বলতেছে বাবা দেখো বিল্ডিংয়ের ছাদের থেকে ধোঁয়া বেরোতেছে।